আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানব সাম্প্রতিক এমসিকিউ বিষয় নিয়ে। এটা বাংলাদেশ বিষয়াবলী এই জুন মাসের, অর্থাৎ আমরা মে মাসে যে ঘটনাবলী গেছে তার উপরে ভিত্তি করে আমরা বিষয়গুলো আজকে আমরা জানব। চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আমি বেশি বড় করব না, সংক্ষেপে করব। আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি বলবো এক্ষুনি আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে। যাক, শুরু করা যাক বাংলাদেশ বিষয়াবলী। প্রথমে আছে ২৬ মে ২০২৪ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সংখ্যা কতটি? কতে আছে ২৭টি, খতে আছে ২৯টি, গতে আছে ৩১টি, ঘতে আছে ৩৩টি। চিন্তা করে দেখুন মেলে কিনা। উত্তর হবে ৩১টি। দেশের ৩১তম জিআই পণ্য কোনটি? রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, জামালপুরের নকশিকাঁথা, টাঙ্গাইলের শাড়ি। চিন্তা করে দেখেন কোনটা, আপনি পারেন কিনা। উত্তর হবে ঘ। ৩ নম্বর, জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি কে? রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী। উত্তর হবে, বলুন দেখেন পারেন কিনা। উত্তর হবে গ, প্রধানমন্ত্রী। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন। দেখেন পারেন কিনা। অ্যান্সার হবে ৫ জন। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার। দেখেন, চিন্তা করুন। উত্তর হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ৬ নম্বর, ২০২৩ সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? ২০২৩ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন। উত্তর হবে যুক্তরাজ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? পটিয়া চট্টগ্রাম, কাপাসিয়া গাজীপুর, টেকনাফ কক্সবাজার, সাভার ঢাকা। উত্তর হবে টেকনাফ কক্সবাজার। বাংলাদেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? ছায়া মালাকার, পচি দেওয়া, মেরিনা খাতুন, মায়ারানী শব্দকর। উত্তর হবে মেরিনা খাতুন। ১৯ মে ২০২৪ কোন বাংলাদেশী মাউন্ট এভারেস্ট জয় করেন? ১৯ মে ২০২৪ কোন বাংলাদেশী মাউন্ট এভারেস্ট জয় করেন? মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, বাবর আলী। উত্তর হবে বাবর আলী। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে দেশে নদীবন্দর কতটি? ৪৪টি, ৪৬টি, ৪৮টি, ৫০টি।
উত্তর হবে 48টি। দেশের 48তম নদীবন্দর কোনটি? দেশের 48তম নদীবন্দর কোনটি? রাজশাহী নদীবন্দর, মোহনগঞ্জ নদীবন্দর, খুলনা নদীবন্দর, সুলতানগঞ্জ নদীবন্দর। উত্তর হবে রাজশাহী নদীবন্দর। দুর্নীতি দমন কমিশন দুদক কবে গোলবি নেটওয়ার্কের সদস্য হয়? গোলবি নেটওয়ার্কের সদস্য হয় 1 ফেব্রুয়ারি 2024, 1 মার্চ 2024, 1 এপ্রিল 2024, 1 মে 2024। উত্তর হবে 1 মার্চ 2024। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? উত্তর হবে স্ক্রলিং পেজ। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাজ ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? 8 মে 2024, 12 মে 2024, 14 মে 2024, 20 মে 2024। উত্তর হবে 8 মে 2024। জিডিপির সাময়িক হিসাব 2023-24। মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি কত? 2643 মার্কিন ডলার, 2662 মার্কিন ডলার, 2675 মার্কিন ডলার, 2887 মার্কিন ডলার। উত্তর হবে 2675 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? 2591 মার্কিন ডলার, 2793 মার্কিন ডলার, 2749 মার্কিন ডলার, 2784 মার্কিন ডলার। উত্তর হবে 2784 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার কত? 5.82%, 6.90%, 7.00%, 7.10%। উত্তর হবে 5.82%। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। একটি লাইক এবং একটি কমেন্ট করুন যাতে আপনাদের লাইক এবং কমেন্টে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 2.61%, 3.21%, 4.75%, 5.15%। উত্তর হবে 3.21%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 6.66%, 8.18%, 9.86%, 10.86%। উত্তর হবে 6.66%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.54%, 5.80%, 7.26%, 8.86%। উত্তর হবে 5.80%। কৃষি খাতে অবদানের হার কত? কৃষি খাতে অবদানের হার কত? 10.61%, 11.02%, 12.47%, 13.47%। উত্তর হবে
11.02%। শিল্প খাতে অবদানের হার কত? 32.30%, 34.79%, 35.55%, 37.95%। উত্তর হবে 37.95%। সেবা খাতে অবদানের হার কত? 51.04%, 51.48%, 52.74%, 53.07%। উত্তর হবে 51.04%। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ বিষয় বলে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আন্তর্জাতিক বিষয় থাকবে। আপনারা আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।